Hi guys, so আজকে আমাদের tour from Sylhet Hobbyganj to Shadapathor, Goala Bajar something or Gopalnagar, Gopalganj, Sylhet whatever. Anyway, আমার নামটা তেমন মনে নাই। যাক আমরা ডিসাইড করলাম যে হবিগঞ্জ থেকে বা আমাদের গ্রামের বাড়ি থেকে আমরা সাদাপাথর দেখতে যাব, যেটা সিলেট গোপালগঞ্জ, আই বিলিভ ইয়েস গোপালগঞ্জ, আমার নামটা মনে হয়েছে গোপালগঞ্জ। সো বাই দ্য টাইম আমরা ড্রাইভ স্টার্ট করি অ্যারাউন্ড 12:30 1 PM। চলে আমি ড্রাইভ করে নাই, আমি আমার ছোটোকালের ফ্রেন্ডকে সাথে নিয়ে নিয়েছিলাম, ওকে ড্রাইভ করতে দিয়েছিলাম, আমি একটু রিল্যাক্স করছিলাম আমার ওয়াইফের সঙ্গে। সো সিলেট আমার যাওয়ার পরে আফটার লং টাইম, আফটার প্রবলি 25 years or 28 years পরে আমি সিলেটের দিকে যাই। খুবই ভালো লাগতেছিল। সিলেটের রাস্তা অবশ্য চেঞ্জ হয়ে গেছে, পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু লট অফ থিংস চেঞ্জ আমার জন্য, বিকজ আমি অনেক দিন পরে সিলেট ট্যুর করছি। তবে হ্যাঁ, সিলেট আমি যখন দেশে ছিলাম তখন প্রায় সিলেট যাওয়া পড়তো, বিকজ আমাদের বাড়ি থেকে বাসে করে অথবা গাড়ি করে সিলেট যাওয়া ছিল 2.5 hours, barely 3 hours। বাট গোপালগঞ্জ যাওয়াটা পড়ছে আমাদের অ্যারাউন্ড অলমোস্ট 4 hours, বিকজ আমরা স্টপ দিছি অনেক জায়গায়, ব্রেক দিছি, রেস্ট মিস করছি, তারপরে ওইখানে গিয়ে পৌঁছতে আমাদের বিকাল 5টা হয়ে যায়। এনিওয়ে, সো এই ছিল রাস্তা। আমি যতটুকু পারছি পিছন থেকে ভিডিও ক্যাপচার করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। খুব পরিবেশটা খুবই সুন্দর ছিল, দিনটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা ব্রেক দিলাম, সেটা ছিল সুনামগঞ্জ, আই বিলিভ সিলেট। ওইখানে চা নাস্তা করি, সকালবেলা পর ওরা খেয়ে আবার সিলেটের দিকে উদ্দেশ্য রওনা দেই। সিলেট অ্যাকচুয়ালি ইজ বিউটিফুল, বাট রোড এখনো ইমপ্রুভ হয় নাই। একটাই রোড যেদিকে বোথ সাইড গাড়ি আসা যাওয়া করে। হ্যাঁ, একটু বড় হয়েছে, বাট খুবই রিক্সি। ওয়ান ওয়ের ভিতরে ড্রাইভ করা খুবই রিক্সি, এবং সময় মতন কোথাও পৌঁছানো যায় না, বিকজ অনেক ট্রাফিক থাকে, গাড়ি থাকে, ট্রাফিক থাকে, বাস থাকে, মানুষ থাকে, রিক্সা থাকে, সব কিছু একই রোডের উপরে। খুবই রিক্সি, সো ভেরি কেয়ারফুলি ড্রাইভ করে যেতে হয় ওয়ান ওয়ে রোডগুলো, যেগুলো ওয়ান রোড টু ওয়ে। এনিওয়ে, রাস্তার পরিবেশটা খুবই নাইস ছিল। গরম ছিল, ইয়েস ইট ইজ গরম, অনেক গরম ছিল। গরম ছাড়া তো কোনো কথাই নেই, আমাদের বাংলাদেশে অলওয়েজ গরম। তবে হ্যাঁ, সিলেটের রাস্তার দিকে গাড়ি ড্রাইভ করলে একটু ভালো লাগে, বিকজ ওইখানে অনেক গাছ আছে, রাস্তার উপরে অনেক গাছ, যে কারণে রাস্তাটা দেখতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি আই রিয়েলি এনজয়, এবং আমার ওয়াইফ অনেক এনজয় করছে এই জার্নিটা। এবং আমার ড্রাইভার, আমার ফ্রেন্ড, ও খুব এনজয় করছে জার্নিটা। আমরা খুব সেফলি এবং খুব নাইসলি ড্রাইভ করছিলাম, কোনো রাশ না করে, কোনো হুড়াহুড়ি না করে, বিকজ টাইম ইজ নট ইম্পর্টেন্ট। সো এই আমাদের সিলেট ট্যুর আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তাঘাট, আশেপাশে ভিউ। অবশ্য আপনারা বাংলাদেশে থাকলে এগুলো দেখাই পড়ে, বাট আমার জন্য সামথিং ডিফারেন্ট, যেটা আই এনজয়। তো বাই দ্য টাইম আমরা সিলেটের কাছাকাছি পৌঁছি অ্যারাউন্ড 4 o'clock, 4টা বেজে যায়, বিকাল 4টা বেজে যায় আমরা সিলেটে পৌঁছি। তবে অবশ্য সিলেটের ভিতর দিয়ে যাই নাই, বিকজ ট্রাফিক ছিল। তো আমরা সিলেট থেকে বাইপাস রুট চলে যাই। বাইপাস রুটটা আমি চিনি না, আমার ফ্রেন্ড ড্রাইভার ও চিনে, সো ওই আমাদেরকে ওই রুট দিয়ে নিয়ে যেতেছিল। এটা সিলেটের শহরটাকে বাইপাস করে করে আপনাকে সিলেট ইন্টারন্যাশনাল, সিলেট যে বিমানবন্দরের কাছাকাছি নিয়ে যায়, এবং সিলেট শহরে ক্রস করতেই আমরা চা বাগানে চলে আসি। খুব সুন্দর এরিয়া ছিল চা বাগান। তারপরে চা বাগান, অলওয়েজ আই লাইক দ্যাট, বিকজ চা বাগানের দৃশ্যটাই ইজ টোটালি ডিফারেন্স। খুবই পরিবেশটা, প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর থাকে, গাছ থাকে, টেম্পারেচার, গাছ অনেক প্রচুর পরিমাণ গাছ থাকার কারণে টেম্পারেচার থাকে খুবই মাইল্ড, এত বেশি গরম ফিল হয় না। আর ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, অথবা প্রাকৃতিক ভিউ এনজয় করার জন্য চা বাগানের এরিয়া অলওয়েজ বিউটিফুল, সেটা আমি সবসময় বলবো। সিলেটটা একটু সুন্দর, পাহাড়ি এলাকা, চা বাগান, অনেক কিছু আছে দেখার মতন। যদি আপনি দেখার
পরিস্থিতি থাকে। সো যাই হোক, আমরা বাই দ্য টাইম সাদা পাথর গোপালগঞ্জ পৌঁছে যাই, আই থিঙ্ক ইট ওয়াজ 5 o'clock, 5টা বেজে যায় বিকেল। সো অ্যাকচুয়ালি এইসব জায়গায় যেতে হয় একটু আর্লি, বাট আমরা লেট বিকজ আমরা রওনা হয়েছি লেট। এনিওয়ে, আমাদের কথা ছিল যে ওকে লেটস গো সি হোয়াট এভার ইজ পসিবল, যতটুকু দেখা যায় আমরা দেখবো, দ্যাটস ইট। সো বাই দ্য টাইম আমরা পৌঁছাই ওইখানে অলমোস্ট অ্যারাউন্ড 5:30, ইয়েস প্রবলি 4:35, সামথিং লাইক দ্যাট। তো আমরা এখানে যাই, পৌঁছার পরে তারপরে এখানে টিকিট করতে হয় গাড়ি পার্কিংয়ের জন্য। আই থিঙ্ক ইজ 40 টাকা ও সামথিং, 50 টাকা, 60 টাকা মনে নাই, বাট টিকিট করতে হয়। ওই যে দূর পাহাড়গুলো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি যে ইজ নট বাংলাদেশ, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া সাইড, এটা বাংলাদেশের সাইডে পড়ে নাই, সব পাহাড়গুলো বর্ডারগুলো পড়ে গেছে ইন্ডিয়া সাইডে। সো আমাদের বাংলাদেশে ভিতরে পড়ে নাই, এটা ব্যাড লাক, বাট যদি বাংলাদেশের ভিতরে হইতো তখন জিনিসটা আর সুন্দর লাগতো। সো এটা ইন্ডিয়ার সাইড পড়ছে, ইন্ডিয়ার কোন জায়গা পড়ছে, কোন গ্রাম পড়ছে অবশ্য মনে নাই, বাট ইন্ডিয়ার সাইড। তো যাই হোক, আমরা ওইখানে পৌঁছার পরে গাড়ি পার্ক করি। ইন্ডিয়া বর্ডারে ছিল খুবই কাছে, লাইক আপনার ওয়াকিং ডিস্টেন্স, ইউ ক্যান ওয়াক লাইক 5 minutes, 5 মিনিট আপনি হাঁটতে পারবেন। ইট ওয়াজ গ্রেট। সো আই রিয়েলি এনজয় ইট বিকজ আমি জাস্ট নিয়ার বাই বর্ডার ছিলাম আফটার লং টাইম। I really enjoyed everything. And then গাড়ি পার্ক করি একটা রেস্টুরেন্টের সামনে, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, খাওয়ার দোকান, খাওয়ার জন্য কোনো কিছু অভাব নাই, সবসময় খাওয়া দাওয়া পাওয়া যায়। বাংলাদেশে একটি আমি সবচেয়ে বেশি পছন্দ করি যে আপনি যেখানে যাবেন রেস্টুরেন্ট, ভাতের রেস্টুরেন্ট আছে, নাস্তা করার রেস্টুরেন্ট আছে, চা কফি খাওয়া যায়, পান সিগারেট যদি খান সিগারেট খাওয়া যায়, চিপস সবসময় পাওয়া যায়। সো এই জিনিসটা আমার খুবই পছন্দ। এই ভিজিটর প্লেসে অনেক রেস্টুরেন্ট ছিল, দোকান ছিল, বিকজ সবসময় মানুষ আসা যাওয়া করে। সো এই এনভায়রনমেন্টগুলো সবসময় ছিল, আমার কাছে খুব ভালো লাগলো। আমরা ওয়ান দা ওয়ে বোর্ডের মধ্যে খাওয়ার জন্য কিছু চিপস, কিছু ক্যান্ডি নিয়ে নেই, যে আমরা নৌকাতে যাওয়া লাগে, সো নৌকাতে বসে যাতে আমরা খাইতে পারি, এই জন্য কিছু চিপস আর ক্যান্ডি কিনে ফেলি। তারপরে হেঁটে যেতে হয়, গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে আপনাকে যেতে হয় যেখানে ওদের স্পিড বোর্ড ও নৌকা আছে, যেখান থেকে আপনি ওদেরকে হায়ার করে আপনার সাদা পাথর এরিয়া ঘুরবেন। সো আমরা তাই করলাম, আমরা হাইটে হেঁটে গেলাম, বাট সাইডে অনেক দোকানপাট ছিল, সেগুলোতে স্টাফ দিলাম, দেখতেছিলাম ওদের দোকানপাটে কী ছিল, এগুলো জাস্ট এনজয় করতেছিলাম। অ্যাকচুয়ালি দিস ইজ এ ভিজিটর প্লেস, বাট ইচ্ছে করলে গভর্নমেন্ট আর সুন্দর করতে পারে জায়গাগুলা, যেহেতু হাজার হাজার মানুষ এখানে ভ্যাকেশন করতেছে। আমি যতটুকু দেখলাম যে গভর্নমেন্টের কোনো স্টেপ নেই এগুলাকে ইমপ্রুভ করার অথবা সুন্দর করার, অথবা ওই এলাকার যে মেয়র চেয়ারম্যান আছে ওদের কোনো সাপোর্ট নেই এইসব জায়গাকে সুন্দর করার। জাস্ট এই যাই দেখতেছেন যাই করে এগুলো সব মানুষরা করে, নর্মাল পিপলরা করে। একটা সুন্দর ভিজিটর প্লেস যত সুন্দর জায়গায় থাক, সেখানে কোনো গভর্নমেন্ট হেল্প থাকে না, দ্যাটস দ্য প্রবলেম। যে কারণে যারা সাধারণ পাবলিক তারাই করার চেষ্টা করে, জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করে। এনিওয়ে, সো এখানে ছিল, এই যে দূর থেকে দেখা যাচ্ছে নদীর পানি কম ছিল, নৌকাগুলো অনেক দূরে ছিল, হাইটে হাইটে নিচে নামতে হয়, আশেপাশে চার দোকান ছিল। সো ভিউটা অ্যাকচুয়ালি এক্সেলেন্ট ছিল, খুবই সুন্দর বিউটিফুল ভিউ ছিল। পানি কম থাকার কারণে একটু সুন্দর লাগতেছিল, বিকজ অনেক জায়গা মাটি ছিল, প্লাস পানি ছিল, পাহাড় ছিল। সো ইট ওয়াজ নাইস পরিবেশ। বাট এই যে কাঁচরা দেখতেছেন, অনেক কাঁচরা, রাস্তাঘাটে অনেক কাঁচরা ময়লা সবসময় অ্যাভেলেবল থাকে, এগুলা যেটা কেউ কখনো পরিষ্কার করে না, সুন্দর করার কেউ চেষ্টা করে না, সবাই ভাবেই চলে। তো যাই হোক, আমরা এখানে বসলাম, বসার পরে চার দোকানে বসলাম নৌকা হায়ার করার আগে। এখানে খুব সুন্দর চা বানাতেছিল, তো আমরা দেখে বললাম যে ঠিক আছে, আবার নৌকাতে উঠার আগে আবার একটাবার চাটা খেয়ে ফেলি, কারণ আমরা খুবই ক্লান্ত ছিলাম, খুবই গরম ছিল। সো চা খাইলে গরম কমে, আমি তাই চা খাইলাম। তারপরে নৌকা হায়ার করলাম, ইটস লাইক 800 টাকা রাউন্ড ট্রিপ, আপনাকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আপনাকে নৌকাতে 8 জন ক্যারি করা যায়, ইউ ক্যান হ্যাভ অনলি 8 পিপল, বাট আমরা ছিলাম মাত্র 3 জন। সো আমি আমার জীবন সঙ্গিনী আর আমার ড্রাইভার অ্যান্ড মাই ফ্রেন্ড।
যেতেছিলাম নৌকা দিয়ে, খুবই ভালো লাগতেছিল। অনেক দিন অনেক দিন পর নৌকাতে উঠলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমার মনে আছে যে আমি যখন ছোটো ছিলাম তখন আমি যখন আমার নানার বাড়িতে ঘুরতে যেতাম নৌকা দিয়ে যাওয়া লাগতো, ওইখানে পানি এলাকা ছিল, সো সবসময় নৌকা ইউজ করা লাগতো, যেটা আমার ছোটোকালের কথা। সো আমি এই নৌকা ভ্রমণ করলাম আফটার লং টাইম, হাউ লং, প্রবাবলি সেম 25 years later আমি নৌকা ভ্রমণ করলাম। আমার কাছে খুবই এক্সিলেন্ট লাগতেছিল মুহূর্তগুলা, এবং সব কিছুই বিউটিফুল ছিল। এবং আরেকটা জিনিস সবচেয়ে যেটা মোস্ট বিউটিফুল, যে আপনার সঙ্গে আপনার ভালোবাসা মানুষটার সঙ্গে থাকলে সব কিছু আরও বিউটিফুল হয়ে যায়। সো আমার কাছে সেই বিষয়টা ছিল। আমি পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য সবই সুন্দর ছিল, বাট এর চেয়ে বেশি সুন্দর ছিল যে আমি আমার প্রিয়জনের সঙ্গে ছিলাম। প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মুহূর্ত আমি আমার প্রিয়জনের সঙ্গে কাটাইছি। ইট ওয়াজ মোর এক্সেলেন্ট দেন এনিথিং এলস। নৌকা ভ্রমণ, আপনার নৌকা দিয়ে সাদা পাথরে যেতে সময় লাগে প্রবাবলি 20 মিনিট, 15-20 মিনিট লাগে, ওইখানে পৌঁছে যাওয়া যায় নৌকা দিয়ে। অনেক মানুষ যাচ্ছিল, আবার আমরা যখন যাচ্ছিলাম তখন উই আর দ্য লেট, আমাদের সঙ্গে কোনো তেমন একটা নৌকা যাচ্ছিল না, বাট আমরা যা দেখলাম মানুষ ঘুরে চলে আসতেছে, বিকজ 6টা বেজে গেছিলো। সো ওরা নাকি 7টা না 8টার দিকে বন্ধ করে ফেলে। তো আমরা খুব রাশিংয়ে ছিলাম। যাওয়ার পরে এখানে হাইটে যেতে হয় অনেকক্ষণ, বালু দিয়ে হাঁটলাম। আবার ওই পাড়ে গিয়ে দিকে অনেক দোকানপাট হয়ে গেছে, অনেক মানুষে অনেক কিছু বিক্রি করতেছে, চাটা বিক্রি করতেছে, দেখে ভালো লাগলো। ফল ফ্রুট বিক্রি করতেছে। ওইসব পানি কম ছিল, এই যে দূর দেখা যাচ্ছে। আমার মিসেসকে খুব এনজয় করতেছিল। তারপরে পাহাড়, বালু, সাদা পাথর তেমন ছিল না, বাট ছিল সাদা পাথর মোটামুটি। মানুষ কী করবে, জাস্ট যেটাই অ্যাভেলেবল আছে সেটা নিয়ে সবাই এনজয় করার চেষ্টা করে। আমরা তাই করার চেষ্টা করলাম। যাই সামনে ছিল, যাই আমাদের আশেপাশে ছিল, সব কিছু নিয়ে আমরা এনজয় করার চেষ্টা করলাম। সো দিস আমার লাইফে ফার্স্ট টাইম আমি গোপালগঞ্জ যাই, সিলেট সাদা পাথর দেখতে। আমার লাইফে আগে কখনো যাইনি। আমি সিলেট অনেকবার গেছি, বাট সাদা পাথর দেখতে যাই নাই। সো এটা সাদা পাথর এবং সাদা পাথরের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আমি। জায়গাটা দেখতে কেমন লাগে। পাহাড়ি এলাকা, স্টিল বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের ভিতরে আমার মনে হয় না কোনো পাহাড় অথবা কোনো কিছু পড়তে পারে অত অন্যদিকে, বাট ওই সাদা পাথর যে এরিয়াটা, ওই এরিয়াতে তেমন কোনো বাংলাদেশের পাহাড় পর্বত ছিল না, শুধু ফ্ল্যাট এবং নদী ছিল। এবং আই বিলিভ এই নদীটা বাংলাদেশ হয়ে ইন্ডিয়া গেছে, অথবা ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসছে। বর্ষাকাল ছিল না, এখন হয়তো নদীর পানি বেড়ে গেছে, বাট আমি যখন গিয়েছিলাম তখন পানি কম ছিল, পাথর দেখা যাচ্ছিল। আমরা ওইখানে গিয়ে রিয়েলি এনজয় করি। পাথরগুলো সন্ধ্যা হয়ে গেছিল, সূর্য ডুবে যাচ্ছিল, আমাদের কাছে বেশি টাইম ছিল না। তারপর আমরা যতটুকু পারছি ঘন্টাখানেক ওইখানে থাকার চেষ্টা করছি, ওই এলাকাটা, ওই এনভায়রনমেন্টটা এনজয় করার চেষ্টা করছি। দ্যাটস গ্রেট। অ্যাটলিস্ট উই হ্যাভ 1 hour, আমরা অ্যাটলিস্ট 1 ঘন্টা পাইছি ওই জায়গাটা ঘোরানোর জন্য। বেশি কিছু দেখার নাই, জাস্ট তাও 1 ঘন্টা 2 ঘন্টা এনাফ। আর গরম তো ছিলই, যাক বিকাল টাইম হওয়ানে আমরা একটু শান্তি পেয়েছি। যদি আফটারনুন টাইম হইতো তো ওইখানে যাওয়াই অসম্ভব হয়ে যেত। বিকাল টাইম হওয়ানে আমরা একটু রিল্যাক্স করছি। বাই দ্য টাইম আমরা ঘুরে আসি, সন্ধ্যা হয়ে যায়। দেখেন সূর্য ডুবে গেছে, অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। আমাদেরকে ব্যাক করতে হয়েছে, বিকজ ওইখানে যে টাইম আছে, টাইম ইজ শেষ, তো আপনাকে টাইমের ভিতরে ব্যাক করতে হবে। সো এনিওয়ে, ইভিনিংটা ওয়াজ বিউটিফুল। রাত হয়ে যাচ্ছিল, ওয়েদারটা মাইল্ড হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আর কি বাই দ্য টাইম চলে আসছি। আসার পরে আমরা অনেক খিদা লাগছিল, ওই যে চিপস, তারপরে ক্যান্ডি, আস্তে আস্তে এগুলোই খাওয়া হইলো। বাই দ্য টাইম আমরা চলে আসি, লাইক ওই পারে চলে আসি লাইক 7:30, অলমোস্ট 8 o'clock। সব অলমোস্ট রেস্ট অফ দ্য রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছিলো। তো আমরা একটা রেস্টুরেন্টে বলে গেছিলাম, উনি আমাদের জন্য ওয়েট করছিল। একসাথে আমরা ভাত তরকারি খাওয়া লাগছে, খুব খিদা। ছোটো মাছ খাইছিলাম, খুবই ভালো লাগছিল। ছোটো মাছ, ডিম, মাংস। ওইখানে খানিটা অসাধারণ ছিল, খুবই অসাধারণ ছিল, কারণ এরকম রেস্টুরেন্টে খাওয়া এবং খাওয়ার ধারণাটা খুবই ভালো হয়। এনিওয়ে, সো দ্যাটস ইট। আমরা অ্যারাউন্ড 8:30, 9টার দিকে ওইখান থেকে ব্যাক করি, বিকজ আমরা চলে আসতে হবে, অনেক রাত হয়ে যাবে। তো আমরা চলে আসি, সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। বাট ইট ওয়াজ এ গ্রেট জার্নি উইথ মাই লাইফ পার্টনার অ্যান্ড সিলেট গোপালগঞ্জ সাদা পাথর।
সো আপনারা দোয়া করবেন যাতে আপনাদেরকে আর সামনে ভালো ভালো ভিডিও দেখাতে পারি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন কোন জায়গায় ভুল হয়েছে অথবা কোন জায়গায় আপনাদেরকে ভালো লাগছে। প্লিজ শেয়ার উইথ মি আপনাদের মনের ইচ্ছাটা আমার সঙ্গে এই জার্নির ভিতরে। সবাই ভালো থাকবেন, সবাই খুশি থাকবেন, আর মাস্ট সাদা পাতা ঘুরে আসবেন ফ্যামিলিকে নিয়ে, ভাল লাগবে। একটু টাইম হাতে করে নিয়ে যাবেন, আমাদের মতন ব্রাশ করে না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, খুশি থাকেন। ওকে, বাই বাই, টাটা।